গাইবান্ধায় পানি কমলেও থামছে না নদী ভাঙন। ব্রহ্মপুত্র, খাকট, তিস্তা ও করতোয়া নদী তীরবর্তী প্রায় ৪৫টি এলাকায় তীব্র ভাঙন দেখা দিয়েছে। বিলীন হচ্ছে আবাদি জমি ও বাড়িঘর। বিস্তারিত জানাতে গাইবান্ধার ফুলছড়ি থেকে যুক্ত হচ্ছেন রিপোর্টার বিপ্লব ইসলাম। যাচ্ছে তার কাছে। বিপ্লব, গাইবান্ধার সবগুলো নদ নদীর পানি কিন্তু কমতে শুরু করলেও ভাঙন কিন্তু এই সব এলাকার পিছু ছাড়ছে না। আমরা আজকেও কিন্তু পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুসারে যেটা জেনেছি যে প্রায় তিস্তা, ব্রহ্মপুত্র, করতোয়া এবং ঘাঘট নদীর ৪৫টি পয়েন্টে কিন্তু এই অব্যাহত ভাঙন রয়েছে। প্রায় ১ মাস থেকে কিন্তু এই এলাকাগুলোতে নদী ভাঙন অব্যাহত রয়েছে। আমি আছি গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের পূর্ব কঞ্চিপাড়া এবং যে রসুলপুর এই গ্রামের মধ্যবর্তী এলাকায়। এই এলাকায় কিন্তু ব্রহ্মপুত্র নদের যে ভাঙন সেটি কিন্তু যত পানি কমছে ততই যেন তীব্রতর হচ্ছে। এই এলাকায় প্রায় ২ সপ্তাহের ব্যবধানে কিন্তু অর্ধ শতাধিক বাড়িঘর কিন্তু নদীগর্ভে বিলীন হয়ে গেছে। গতকাল থেকে পানি আরও কমার কারণে কিন্তু ভাঙন কিন্তু তীব্রতার আকার ধারণ করেছে। স্থানীয়রা যেটি বলছেন যে প্রায় ২ সপ্তাহ থেকে বাড়িঘর এবং আবাদি জমি ভাঙছে এই এলাকার, কিন্তু স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। পানি উন্নয়ন বোর্ড থেকে কোনো জিও ব্যাগ ফেলে যে ভাঙন প্রতিরোধের ব্যবস্থা সেটিও নেওয়া হয়নি। স্থানীয়রা বারবার বলছেন যে তারা বিভিন্ন দপ্তরে যোগাযোগ করছেন, তারপরেও কিন্তু হচ্ছে না। এমন অবস্থায় কিন্তু যে ৪৫টি এলাকায়, এই এলাকাগুলোর অধিকাংশ এলাকা সেখানে প্রায় ২ সপ্তাহর অধিক সময় ধরে এই নদী ভাঙন অব্যাহত রয়েছে, কিন্তু সেখানে জিও ব্যাগ কিংবা যে মানুষ আমরা দেখতে পাচ্ছি যে আশ্রয়হীন হয়ে এই বাড়িঘর ছেড়ে তারা নদী পার এবং খোলা আকাশের নিচে অবস্থান করছেন। সেই এলাকাগুলো কিন্তু তাদের যে ত্রাণ সামগ্রী কিংবা অন্য কোনো আর্থিক সহায়তা সেটিও কিন্তু প্রশাসনের পক্ষ থেকে করা হয়নি। তারা যেটি বলছেন যে যদি এই এলাকাগুলোতে দ্রুত জিও ব্যাগ ফেলা হতো তাহলে কিন্তু অন্তত আপাতত ভাঙন যে প্রতিরোধ সেটি হতো। পাশাপাশি পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে যে একই সঙ্গে বেশ কিছু এলাকায় ভাঙন শুরু হওয়ায় তাদের যে আর্থিক বরাদ্দ সেটির কারণে কিন্তু সব জায়গায় তারা কাজ করতে পারছেন না। তারা ৪৫টা স্থানের মধ্যে ১৫ থেকে ২০টি স্থানে ভাঙন প্রতিরোধে ইতিমধ্যেই জিও ব্যাগ ফেলার কাজ শুরু করেছেন। সবচেয়ে বেশি ভাঙছে আসলে ব্রহ্মপুত্র এবং তিস্তা নদীর যে এলাকাগুলো সেই এলাকাগুলোতে। পাশাপাশি কিন্তু করতোয়া নদীর কয়েকটি এলাকায় এবং ঘাঘট নদীর কিন্তু কয়েকটি এলাকায়ও এই অব্যাহত ভাঙন চলছে। নদীপাড়ের মানুষ যেটি বলছেন যে পানি বৃদ্ধির ফলে যেমন নদী ভাঙন অব্যাহত থাকে তেমনই কিন্তু পানি কমার সময় সেই ভাঙন আরও তীব্রতর হয়। কেননা পানি এবং যে নদীর পার সেটি যখন একই স্থলে থাকে, একই সমান অবস্থায় থাকে, সে সময় কিন্তু ভাঙন যে প্রচলিত নিয়ম তার চেয়ে কিন্তু কম হয়। কিন্তু যখন পানি একেবারে নিচে চলে যায়, পানি কমতে ধরে, তখন কিন্তু এই ভাঙন প্রতিরোধটা ভাঙন সেটি কিন্তু আরও বেশি হয়। সে কারণে তারা বলছেন যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন এই মুহূর্তে উদ্যোগ নেয়, এই ভাঙন কবলিত এলাকাগুলোতে যেন জিও ব্যাগ ফেলে হলেও আপাতত ভাঙন প্রতিরোধের ব্যবস্থা নেয়। পাশাপাশি যেহেতু অনেক গুরুত্বপূর্ণ স্থান রয়েছে, স্কুল রয়েছে, মাদ্রাসা রয়েছে, বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে, সে কারণে কিন্তু এলাকাগুলোকে চিহ্নিত করে তারা স্থায়ী প্রতিরোধের কিন্তু একটু দাবিও করেছেন। পাশাপাশি এই যে ভাঙন কবলিত মানুষ, আশ্রয়হীন যে মানুষ, তাদেরকে এই মুহূর্তে শুকনো খাবার সহ যেন ত্রাণ সামগ্রী সরবরাহ করা হয় এ দাবিও কিন্তু তারা করেছেন। তো আসলে এই ছিল গাইবান্ধার ফুলছড়ি থেকে নদী ভাঙনের সর্বশেষ খবর। গাইবান্ধার ফুলছড়ি থেকে নদী ভাঙনের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী বিপ্লব।